বলেছি তো ভাই, এখানে কোনো চাকরি খালি নাই। বিশ্বাস করুন ভাই, একটা চাকরি আমার খুব প্রয়োজন, যে কোনো কাজ হলেই চলবে। আহা, বিরক্ত করবে না তো, যান। ওই জলদি আয়। আপনারা কি যান? চান্দা। চান্দা? কিসের চান্দা? বারে আপনারা মাল কামাবেন আর আমাদের নজরানা দেবেন না। কতজনকে নজরানা দেব? যতজন আসবে ততজনকেই দেবেন। জোর করে চাঁদা আদায় করা অন্যায়। তুমি কে? চামচা চামচা হবে আর কি। মনে হয় খাস চামচা। এই, ভদ্রভাবে কথা বলো। কি ভদ্রতা? তাহলে তো শিখিয়ে দিতে হয়। এই! বিশ্বাস করুন দারোগা সাহেব, আমি কোনো অন্যায় করিনি, আমি শুধু অন্যায়ের প্রতিবাদ করেছিলাম। ন্যায় অন্যায় তুমি কি বোঝো? তোমার জামিন হয়ে গেছে। জামিন হয়ে গেছে? কে জামিন নিল? উনি। আপনি? আপনাকে তো ঠিক ছিলাম না। বাইরে চলো, তোমার সাথে কথা আছে। এসো, বসো, আমি তোমার খাবার ব্যবস্থা করছি। আমাকে এক্ষুনি বাসায় যেতে হবে। জানি তোমার মা অসুস্থ, তোমার বাসায় যাওয়ার দরকার। আমার মা অসুস্থ, আপনি জানেন কিভাবে? আমি তোমার সম্বন্ধে অনেক কিছু জানি। যেমন ধরো, তোমার বোন কাজল ফার্স্ট ইয়ারে পড়ছে, তুমি বিয়ে পরীক্ষা দিয়েছো, তোমার মায়ের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, আর তোমার বাবা রায়হান খন্দকার। আপনি আমার বাবাকে জানেন? তুমি তোমার বাবার সম্বন্ধে কতটুকু জানো? খুব কম। আমরা যখন ছোট তখন বাবা মারা গেছে। মারা গেছেন? কে বলেছে তোমাকে? মা বলেছে। ও আচ্ছা, তুমি আমার জন্য কাজ করবে? কি কাজ? তোমার জীবনের 2টি মাস আমার কাছে বিক্রি করবে। এই 2 মাস আমি তোমাকে যা বলবো তাই তোমাকে করতে হবে, কোনো কারণ জানতে চাইবে না। বিনিময়ে যা পাবে তাতে সারা জীবন তোমার কোনো অভাব থাকবে না। আপনি যা বলবেন তাই করতে হবে? হ্যাঁ। মানুষ খুন করতে বললে? তাও করতে হতে পারে। আমি দুঃখিত, গরিব হতে পারি, কিন্তু অর্থের লোভে অন্ধকারে ঝাঁপ দিতে আমি রাজি নেই। চলে। দাঁড়াও, যে পথে তুমি চলছো তাতে সারা জীবনেও আলোর সন্ধান পাবে না। যে মা সারা জীবন সংগ্রাম করে আশায় বুক বেঁধে তোমাকে লালন করেছে, সেই মায়ের আশা তুমি কোনোদিন পূরণ করতে পারবে না। যে বোন তোমার মুখের দিকে তাকিয়ে আছে, সেই বোনের মুখে তুমি কোনোদিন হাসি ফোটাতে পারবে না, কারণ ততদিনে সংসারে ঘানি টানতে টানতে ধুকে ধুকে জীর্ণ বস্তি খুপড়ি ঘরে তেল বিহীন প্রদীপের মতো নিঃশেষ হয়ে যাবে। আর মনে রেখো, নিভন্ত প্রদীপ কখনোই কাউকে পথ নির্দেশ দিতে পারে না, পারে না, পারে না। যাও, বাসায় গিয়ে চিন্তা করো। কাল সকালে আমি তোমার জন্য অপেক্ষা করব। কাজল? ভাইয়া, মা হঠাৎ কেমন যেন করছিল, তাই ডাক্তার সাহেবকে নিয়ে এসেছি। ডাক্তার, ইয়া আমার মা। আপনি আমার সঙ্গে একটু বাইরে আসুন। দেখুন, এক্স-রে অন্যান্য রিপোর্টে যা দেখলাম তাতে মনে হচ্ছে ওনার লিভার ইনজুরি, ইমিডিয়েটলি অপারেশনের প্রয়োজন হবে। তাতে অনেক টাকার দরকার হবে। অনেক টাকা? যে পথে তুমি চলছো তাতে সারা জীবন আলোর সন্ধান পাবে না। যে মা সারা জীবন সংগ্রাম করে আশায় বুক বেঁধে তোমাকে লালন করেছে, সেই মায়ের আশা তুমি কোনোদিন পূরণ করতে পারবে না, কারণ
কতদিনে সংসারে ঘানি টানতে টানতে ধুকে ধুকে জীর্ণ বস্তির খুপড়ি ঘরে তেলবিহীন প্রদীপের মতো নিঃশেষ হয়ে যাবে। ইয়ে, তেমন কোনো প্রবলেম হলে আমাকে বলুন, টাকার ব্যবস্থা না হয় আমি করি। তার আর প্রয়োজন হবে না, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, টাকা আমি জোগাড় করব। আমার প্রথম শর্ত হচ্ছে তুমি কোনো প্রশ্ন করতে পারবে না। দ্বিতীয় শর্ত? চৌধুরী হুমায়ুন খানকে চেনো? না। আমি তোমাকে যে রাজত্বে পাঠাচ্ছি সেই রাজত্বের রাজা হচ্ছে চৌধুরী হুমায়ুন খান, CHK এন্টারপ্রাইজের মালিক। হোটেল, ইন্ডাস্ট্রি, শিপিং, ফার্ম সব রকমের ব্যবসায়ী তার আছে। তার হাত এতই লম্বা যে নিচে সিঁড়ি থেকে উপরের সিঁড়ি পর্যন্ত সব তার নখদর্পণে। আমাকে কি করতে হবে? তোমাকে তার শেল্টার নিতে হবে, তার এত কাছে তোমাকে পৌঁছাতে হবে যেখান থেকে তুমি তার হৃদয়ের স্পন্দন স্পষ্ট শুনতে পাও। বলো, যেতে পারবে? জীবন সংগ্রামে যাদের চাহিদা বেশি তারা কখনো না করতে পারে না। এই নাও টাকা। এখন সে হিজলতলি গ্রামের ফার্ম হাউসে আছে, যত শীঘ্র পারো চলে যাও। এভাবে আর কতদিন আমাকে আটকে রাখবে? চাচ্ছে আমাকে মেরে ফেলো, মেরে ফেলো, মেরে ফেলো, মেরে ফেলো, মেরে ফেলো। যতদিন পর্যন্ত সিন্দুক না খুলবে ততদিন পর্যন্ত তোর মুক্তি নেই। আমার দৃঢ় বিশ্বাস একদিন না একদিন এই সিন্দুকের চাবি আমি পাবই। এই ছেলেটি গ্রামের সাবধান কি নিয়ে যাচ্ছিল, তাই একে আপনার কাছে ধরে এনেছি। এই অঞ্চলে তুমি নতুন লোক, তাই আমার সম্বন্ধে জানো না। জানি আপনি এই অঞ্চলের রাজা, অসম্ভব শক্তিশালী। আপনার ভয় সাপও পথ ছেড়ে দেয়। তাই আপনার পোষা কুত্তাদের সাথে কথা না বলে এখানে এসেছি আপনার সাথে সরাসরি কথা বলতে। বলো। যারা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায়, সেই ফসলের ন্যায্য মূল্য আপনি তাদের দেন না। তাই আমার মালিক পাঠিয়েছে সেই ফসলের ন্যায্য মূল্য দিয়ে মাল কিনে নিয়ে যেতে। এলাকার সব মাল আগে আমার গোডাউনে ওঠে, তারপর বাইরে যায়। আব্দুল্লাহ, ট্রাক গোডাউনে পৌঁছে দেয়। খবরদার, এই মালে কেউ হাত দেবে না। যে হাত দেবে তার হাত আমি ভেঙে ফেলবো। শুনুন রাজা সাহেব, আমি মালিকের চাকরি করি, আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে এই মাল অন্য কোথাও যাবে না। চলে। বেশি বেতন পেলে অন্য মালিকের চাকরি করবে? মানুষ সবসময় বেশি আশা করে, কম নয়। তাহলে এই মাল পৌঁছে দিয়ে কালই আমার ড্রাইভার হিসেবে জয়েন করো। হ্যালো, আমি সালমান বলছি। আপনার কথা মতো চৌধুরী হুমায়ুন খানের আন্ডার ড্রাইভারের চাকরি নিয়েছি। ভেরি গুড। এখন আমাকে কি করতে হবে বলুন। হুমায়ুন খানের আশেপাশের সব লোকজনের খবর আমি জানতে চাই।
বিশেষ করে তার এককালের নায়েক মুন্সি রমজান শেখ। তার ঠিকানা আমি